ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान स्कूल में पढ़कर जब कुरान भूल गया कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया स्कूल में पढ़कर जब कुरान भूल गया कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया अफसोस आदा तो ठिकाना है हाविया
अफसोस अज़ाब ठिकाना है हामिया अल्लाहुम्मा सल्ली अला যারা দূরে বসে মোবাইল ঘাঁটছো আমি রিকোয়েস্ট করছি ভিতরে চলে আসলে একটু ভালো হয় না পাবজি ফ্রি ফায়ার আরো কত কিছু নিয়ে সব ফেরেশতারা বসে আছে একটু চলে আসলে ভালো হয় ভাই গরম তো আমারও হচ্ছে আর আপনাদের হচ্ছে তো গরম হোক অসুবিধা নেই এখানে এসে বসে মজলিসের মধ্যে বসলে সওয়াব আছে মসজিদের বাইরে মজলিসের বাইরে গেলে সওয়াব এই জন্য করে আমি রিকোয়েস্ট করছি সবাই ভিতরে চলে আসুন বাইরে ভাবে ছড়িয়ে ছিটিয়ে না বসে একটু সবাই ভিতরে চলে আসুন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়া আশা মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়া আশা মন ছুটে যায় মদিনায় এ আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম এই সুর যদি শুনে থাকো এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালো
আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা সাল্লি আলা চলে আসো ভাই যারা বাইরে আছে চলে আসো সবাই একসাথে না থাকলে ওয়াজ হবে কে পাকিস্তানে কে ইরাকে কে আফগানিস্তানে কে সেই আমেরিকায় বসে আছে এখান থেকে ওয়াজ এইভাবে শুনলে ভুলবে না ভাই আসেন সবাই চলে আসেন এর মাঝখানে তাহলে জলসা করতেও ভালো লাগবে বলতেও ভালো লাগবে সবাইকে নিয়ে আমরা ওয়াজ করব ইনশাআল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানগর্ভময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এই পবিত্র মজলিসে হাজির করেছেন বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন অনুগ্রহ করেছেন আমরা সকলেই সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলে প্রশংসার গীত গাই প্রশংসা শুধু করি আলহামদুলিল্লাহ তারপরে জানেন শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারক আল্লাহ তাআলা অসংখ্য দরুদ ও সালামের ধারা বর্ষিত করুক বা নিবেদিত হোক সকলে আমরা প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন এই সবাই পর্যন্ত সামনে চলে এসো না আল্লাহ তাআলার অশেষ করুণা বা দয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন কোন যাত্রার ময়দান না ফাংশনের ময়দান না কাওয়ালির ময়দান না গজলের ময়দান মানে গজল নাইটের কথা বলছি এখন তো গজল হয় না সব গজল হয় ঈদের পরে সব চাঁদা তুলে গরিবের ঘাড় মটকে 1000 টাকা দিতে পারবে না ধরিয়ে এসেছে দিতেই হবে খেতে পায় না ঈদের সময় বাচ্চার একটা জামা কিনে দেবে তাতেই বাকি করে জামা কিনে আনছে তার কাছে 1000 টাকার বিল ধরিয়ে এসেছে দিতেই হবে না হয় রাস্তায় উঠতে পারবে রাস্তায় লাইটিং করব রাস্তায় আমরা আয়োজন করব বিশাল আয়োজন খরচ আমাদের বাজেট অনেক টাকা না দিতে হবে না এলাকায় থাকতে গেলে আমাদের সঙ্গ দিয়ে থাকতে হবে গরিব মানুষ বদদোয়া দেবে না দোয়া দেবে বদদোয়া দেবে ওইভাবে ঘাড় মটকে নেওয়া যায় আপনি খুশি মনে বলতে পারেন ভাই আমরা এসেছি এলাকার ছেলেরা আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি করার জন্য এর খরচ এত তো যতটা পারবে খুশি হয়ে যাবে আর যারা ধনী মানুষ বড় লোক তাদের কাছে আবদার করে চাওয়া যায় যে 1000 টাকা দিলে ভালো হতো অনেক বাজে আপনাদের আল্লাহ দিয়েছে সবাই মিলে আমরা আনন্দ করি কিন্তু গরিবের ঘাড় মটকে নেওয়া যাবে না ইসলাম আনন্দ দিয়েছে শরীয়ত আনন্দ দিয়েছে সেটা একটা সীমারেখার ভিতরে অতিরিক্ত না অতিমাত্রায় না বাড়াবাড়ি না কোরআন বলছে শোনো ফাবিযালিকা ফালইয়াফরাহু কোরআন বলছে তোমাদের ঈদ দিয়েছি আনন্দ দিয়েছি তোমরা আনন্দ করো আনন্দ দিয়েছি আনন্দ করো কিন্তু আনন্দের সঙ্গে আনন্দটা এত অতিমাত্রায় যেন প্রচুর খরচের সঙ্গে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন যারা অপচয় করে প্রচুর খরচ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এই জন্য করে সব আনন্দ করা যাবে একটা সীমারেখার আন্ডারে করতে হবে ভিতরে করতে হবে অতি মাত্রায় বাড়াবাড়ি না অতিরঞ্জিত জিনিসটাই ইসলাম আমাদেরকে অনুমোদন দেয় না ঈদের সময় লাইটিং করেন বিশাল আনন্দ করেন খেলা দেন সব করা যায় তবে প্রত্যেকটা সীমা অতিক্রম করলে হবে অল্পর ভিতরে যতটুকু করা যায় সেইটুকু খেয়াল রাখতে হবে করব ইনশাআল্লাহ অতি বাড়াবাড়ি জওয়ান যুবকরাই তো সব ভালো কাজগুলো বেশি করে আগে দাদুরা করতো এখন হাল ছেড়ে দিয়েছে মানে একেবারে ছেড়ে দেয় আমরা ব্যাক সাপোর্টার আছি নাতিদেরকে আগে লাগিয়ে দেয় তোরা করা আর
পিছন থেকে দাদু নানারা তারা আমাদেরকে বুদ্ধি দেয়, এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে। না হয় আমাদের জেনারেশনে ছেলেদের কি বুদ্ধি আছে। বয়স যত বাড়ে তত মানুষের জ্ঞান বাড়ে, বয়স যত বাড়ে মানুষের এক্সপেরিয়েন্স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আর বয়সের সাথে সাথে অনেকে অল্প বয়স কিন্তু নিজেকে খুব পণ্ডিত মনে করে, বিশাল অভিজ্ঞ মনে করে। এটা অহংকার, এটা অহংকার ছাড়া কিছু না। ইবলিস শয়তান নিজেকে এতটাই পণ্ডিত মনে করলো, শেষ পর্যন্ত ফেরেশতার লেভেল থেকে শয়তানের লেভেলে হাজির হয়ে গেল। এত পণ্ডিত ইবলিস শয়তান। আল্লাহ বলছে আদমকে সিজদা কর, ইবলিস বলছে করব না। সব ফেরেশতারা সিজদা দিল আদমকে, ইবলিস শয়তান এত উদ্ধত আচরণ করলো, অহংকার করলো, বলল না আল্লাহ আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ বললেন কেন সিজদা দিবি না? বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদম আদমকে তো মাটি দিয়ে বানিয়েছেন, আর আগুন জ্বালালেই উপরের দিকে ওঠে। যেহেতু আমি আগুন, আমার বৈশিষ্ট্য উপরের দিকে ওঠা, আমি উপর মহলে উপর লেভেলের মানুষ হয়ে আমি কেন আদমের কাছে সিজদা দিতে যাব মাথা নিচু করে? কি আশ্চর্য কথা! যত নাস্তিক হয় নাস্তিক থেকে সবগুলো বুদ্ধিমান, সব বুদ্ধিমান। যত বড় বড় ডাকাত হয়, ডাকাতি করে, একটাও মূর্খ না, সব এডুকেটেড, সব শিক্ষিত বুদ্ধিমান। এরা শিক্ষিত শয়তান, নিজেকে পণ্ডিত মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা আমি আল্লাহ আমার যে জ্ঞানের দরিয়া, এর থেকে তোমাদের খুবই সামান্য জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ, খুবই সামান্য জ্ঞানের এই অবস্থা হয়। এই গতকাল একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশ যা হয় বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ভণ্ড নবী ঘন ঘন বার হচ্ছে, এ বলছে আমি নবী, ও বলছে আমি নবী। কোথায়? সব বাংলাদেশ। ইমাম মাহদী আবার দাজ্জাল বলছে আমি দাজ্জাল, এক চোখ পটি বেঁধে বলছে আমি দাজ্জাল। কোথায়? বাংলাদেশ। ইমাম মাহদী দাবি করলো, কোথায়? বাংলাদেশ। 2 দিন আগে এক মাওলানা বড় বক্তা ছিল, কি যেন নামটা, লাস্টে আজমি আছে, বড় মাওলানা হয়ে ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতো। বিশাল টিকটকার হয়েছে, নাউজুবিল্লাহ বলে। এক সাংবাদিক ওর কাছে গিয়ে এত রাগারাগি গেছে, রাগাটাই তো স্বাভাবিক। একটা মাওলানা হয়ে সে চুল যা কেটেছে, পুরো চুলটা হলুদ কালার করেছে, পুরো চুল হলুদ কালার। কি আশ্চর্য কথা! সে সাংবাদিকটা বলছে যে আমি এসেছি আজকে তোমার চুল কাটা বলেই ঘাট ধরে চুলটা ধরে কাটতে গেছে, দৌড় দিয়ে পারি। কি আশ্চর্য! এত বড় বক্তা, এত বড় মাওলানা, তার এই অবস্থা। কোথায়? বাংলাদেশ। আল্লাহ আমাদের ইন্ডিয়াকে, আমাদের ভারতকে সেই তুলনায় অনেক আমরা শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। এ ওকে গালাগালি দিচ্ছে, ও একে গালাগালি দিচ্ছে, এ বক্তা ওরে দেখতে পারে না, ও বক্তা একে দেখতে পারে না। সব ইসলামিক দেশ, ইসলামিক কান্ট্রি, সেখানে কি অবস্থা হয়? যারা নন মুসলিম তারা তো আমাদের দেখে হাসবে যে মোল্লাদের ভিতরেই তো এই অবস্থা। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল বলে গেছে, পৃথিবীর কিয়ামতের পূর্বে কিছু মানুষ তারা আলেম দাবি করবে, কিন্তু আলেম না। দাবি করবে বিশাল বড় আলেম, কোরআনের থেকে দলিল দেবে, হাদিস থেকে দলিল দেবে, কিন্তু তারা আলেম না। জীবনে মাদ্রাসার বাউন্ডারিতে পা দেয়, মাদ্রাসায় পড়েনি, কিন্তু তারা দাবি করবে বিশাল বড় আলেম। তারা জীবনে আরবি একটা লাইনও পড়তে পারবে না, বাংলায় পণ্ডিত হবে, বাংলায় শায়েখ হবে, আর তাদের অনুসারী দল অনেক বাড়বে কিয়ামতের পূর্বে। বর্তমানে হচ্ছে না, হয়নি? বলে হয় না? রাসূল বললেন ১৫০০ বছর আগের কথা, বর্তমানে কি অবস্থা দেখে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে শিক্ষিত মানুষেরা শিক্ষিতকে নেতা বলে মেনে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা,
মানুষ মূর্খদেরকে নেতার জায়গায় বসাবে। মূর্খদের নেতা বলে এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন বর্তমানে যে ফিতনা শুরু হয়েছে। আমি কারো নাম নিয়ে বলছি না, আপনারা তো সব মোবাইল চালান, বুঝে না কার দিকে আমি মেনশন করছি। বর্তমানে যে ফিতনা শুরু হয়েছে সব কথা রাসূল বলে গেছে, সব বলে গেছে। জেনারেশন যুগে ছেলেরা কিছু বোঝে না, মোবাইলে যা দেখে সেটা চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাখাযা রাসূলুন সাল্লাল্লাহু সাধারণ মানুষেরা সাধারণ মানুষকে মূর্খ মানুষকে নেতা বলে মেনে নেবে। ওই মূর্খর কাছে ফতোয়া জানাতে যাবে, ও আলেম না ও জালেম, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, জীবনে কোনোদিন আরবি একটা বার পড়তে পারে না, আরবি একটা ভালো করে সূরা পড়তে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কিয়ামতের পূর্বে কিছু মানুষ তাদের কাছে ফতোয়া জানতে যাবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনে ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে আর যাদেরকে ফতোয়া দেবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। বর্তমানে হচ্ছে না, হয়নি? ওরাও পথভ্রষ্ট, আমাদেরও পথভ্রষ্ট করেই ছাড়ছে। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, একটা মীমাংসিত বিষয়, মীমাংসা হয়ে আছে সেই পূর্ব যুগ থেকে। এসব জিনিস নিয়ে তো ইখতিলাফ, মতবিরোধ আজ না, আবহমান কাল হতে হয়ে আসছে, আর কিয়ামত পর্যন্ত এই ইখতিলাফ থাকবে। তারপরেও যারা এসব বিষয় নিয়ে ইখতিলাফি মাসলা মাসাইল নিয়ে সমাধান দিয়ে গেছেন, সেই সমাধান পাওয়ার পর আমরা আমল করছি, সেই পুরনো কথাগুলো আবার টেনে এনে বর্তমানে তারা ফিতনা সৃষ্টি করছে। নামাজের খবর নেই বলে 20 রাকাত না 8। কি আশ্চর্য কথা! নামাজ পড়ে না, নিয়ত বাঁধা নিয়ে ঝামেলা। কোথায় বাঁধবো? গলায় বাঁধবো, কোমরে বাঁধবো, না বুকে বাঁধবো? নামাজের খবর নেই, আমলের খবর নেই। মীমাংসিত বিষয় নিয়ে বর্তমানে আবার ফিতনা শুরু করছে। এই ফিতনা আর মিটবে না। আজকে বলে যাচ্ছি, আমি মনিরুল ইসলাম, আমার কথাটা মাথায় রেখে দেবেন। আজ থেকে 10 বছর হোক, 20 বছর পরে হোক, নবীজি যে বলে গেছেন মুসলমানে যুদ্ধ হবে, আর বলে গেছেন অমুসলমান উম্মত উম্মতিরা ওই যুদ্ধে তোমরা অংশ নেবে না, সেই যুদ্ধ হবে বর্তমানে যারা ফিতনা করছে এদের সাথেই হবে। কারণ এরা আমাদের সমাজে নিত্য নতুন আমল তৈরি করছে। আর আমার রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বে একটা দল বেরোবে, তারা এমন এমন কথা বলবে যা তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদাও 14 গোষ্ঠী শোনেন, তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদাও শোনেন। ওরা আমাদেরকে গালাগালি করে আমরা নাকি বাপ দাদার ধর্ম মানি, বাপ দাদার ধর্ম মানি, যদি এটাই মনে করি, তো আমাদের বাপ দাদা যে ধর্ম পেয়েছে, যে নিয়মে আমল করেছে, তারা নিজেরা বানায়নি, তারাও পেয়েছে তার বাপ দাদার কাছ থেকে, তারাও পেয়েছে তার বাপ দাদার কাছ থেকে, তারাও পেয়েছে তার উস্তাদের কাছ থেকে, তারাও পেয়েছে তার উস্তাদের কাছ থেকে। এইভাবে চেন ওয়াইজ যেতে 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 তাবেঈন, তাবেঈন, সাহাবা, তারপর নবী পর্যন্ত জুড়ে গেলেন। সুবহানাল্লাহ। বাপ দাদারই আমল মানি, অসুবিধা নাই, কিন্তু এই আমল এসেছে কার থেকে? নবীর কাছ থেকে, নবীর কাছ থেকে, নবীর কাছ থেকে সাহাবী শুনেছেন, সাহাবীর কাছ থেকে তাবেঈন শুনেছেন, তাবেঈনের কাছ থেকে তাবেঈন শুনেছেন, তারপরে এক এক করে আস্তে 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 আমাদের বাপ দাদা ওস্তাদ তাজ পর্যন্ত, তারপর আমরা শিখেছি, আমাদের থেকে আমাদের ছাত্ররা শিখবে, তার থেকে তার ছাত্ররা শিখবে। এখন যদি কেউ বলে এটা বাপ দাদার ধর্ম, এটা মিথ্যা না সত্য? আমরা বাপ দাদার ধর্ম মানি না, আমরা নবীজিরই ধর্ম মানি, আমরা আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিতনায় কান দেব না, ফিতনায় যদি পড়েছেন জীবন শেষ হয়ে যাবে। ফিতনায় কান দেবেন না, আমলটা ঠিক করেন, যেটুকু আমল করেন আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করেন, ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, হিংসা রাখা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে রাসূল সব বলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কান্নাহা ফিতাহুল লাইলুল মুসলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়াবিউ ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। অন্য রিওয়ায়াতে আছে ওয়া ইয়াবিউ ফিহা আকওয়ামুন খালাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন ফিতনা আসবে,
রাতের ঘন কালো অন্ধকারের মতো ফিতনা। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন মানুষ সে সকালবেলা থাকবে ইমানদার, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। আবার একজন মানুষ সন্ধ্যায় থাকবে ইমানদার, সকালে মুফতি মোবাইলকে ফলো করে বেঈমান হয়ে যাবে। পৃথিবীর কোন মুফতি তার কাছে ভালো লাগে না। ওই মোবাইল মুফতি মোবাইলে যা শোনে ওটাই মানে, ওটা মানার ফলে সকালে ইমানদার, বিকালে কাফের। আবার বিকালে সন্ধ্যায় ইমানদার, সকালে কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু এইটাই হবে কানা ওয়াবিউ ফিহা তিন আকওয়ামুন দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। তারা এই সব ফিতনা করে করে নিজের ধর্মটাকেও তারা পৃথিবীর স্বার্থের জন্য, তারা ব্যক্তিগত স্বার্থের জন্য, পৃথিবীর নাম কামাই করার জন্য তারা তাদের ধর্মটাকে বিক্রি করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়েন। এই হাদিসটা বর্তমানে এখন দেখতে পাচ্ছি না। যারা আজকে আমাদের বিরোধিতা করে তার বাপদাদাদের আমল খেয়াল করেন, তারাও আমরা বর্তমানে যে আমল করছে এই আমলই করতো তারা। তারাও মিনহা খলাকনাকুম শেষ পর্যন্ত এটা পড়ে মাটি দিত। তারাও আমাদের মতো আমল করত, তারাও শবে বরাতের দিন আমল করত, তারাও শবে কদরের দিন আমল করত। এখন এরা নতুন করে এসে বলে এসব কিচ্ছু নাই। আল্লাহ নবী সতর্ক করেছেন, সাবধান, কিয়ামতের পূর্বে এমন ফিতনা আসবে, সকালে ইমানদার, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ইমানদার, সকালে কাফের। আর কিছু মানুষ তারা তাদের ধর্মটাকেই বেঁচে ফেলবে পৃথিবীর স্বার্থের জন্য। অন্য রিওয়ায়াতে আছে ওয়াবিউ ফিহা আকওয়ামুন খলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা তাদের শিষ্টাচার, আদব, আখলাককে বিক্রি করে ফেলবে। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদের এই সব ফিতনাবাজ থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। ফিতনাবাজের কবলে পড়বেন না। বর্তমানে যে অবস্থা চলছে, ওরা নতুন করে আমল সৃষ্টি করে এলাকায় ফিতনা সৃষ্টি করছে। ওদের সন্তানরা ওটা শিখবে, তার সন্তান ওটা শিখবে, তারপর তাদের বংশ বাড়বে, বংশ বিস্তার হবে, তারপর তারা নতুন মসজিদ তৈরি করবে, আমাদের যা ছিল সেটাই থাকবে, তারা আলাদা জলসা দেবে, তাদের মানে যাদেরকে মানে তাদের নিয়ে জলসা করাবে, সেই সব হুজুর আমাদেরকে গালমন্দ করবে, আমাদের হুজুর ওদেরকে গালমন্দ করবে। এরপরে বিশাল মানে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, এ বলবে আমারটা ঠিক, ও বলবে আমারটা ঠিক, মুসলমানের যুদ্ধ হবে না? সেই দিন আর বেশি বাকি নেই, আসছে সেই দিন। ওই সময়টা যুদ্ধে যারা লিপ্ত হবে, শহীদের মৃত্যু একজনও কারো হবে না। কারণ একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের জন্য হারাম। মুসলমানকে হত্যা করতে পারে না, হত্যা তো দূরের কথা, গালাগালিও করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ভাই। একজন মানুষ আর একজন মানুষকে, একটা ইমানদার আর এক ইমানদারকে কখনো গালাগালি দিতে পারবে না, মারা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বুরুজের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি কোন মানুষ কোন মুমিনা নারী অথবা মুমিন পুরুষকে যদি গালাগালি করে, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে যদি তওবা না করে, ক্ষমা না চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যদি তওবা না করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের শাস্তিদায়ক, কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। নাউজুবিল্লাহ পড়ে। গালাগালিও করতে আল্লাহ নিষেধ করেছেন। একে অপরকে গালমন্দ করা যাবে না। আমরা তো কি না কি বলি আল্লাহ ছাড়া কেউ জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরো কি বলেন, কিয়ামতের পূর্বে কি কি হবে, এই ফিতনাবাজের জন্য কয়েকটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইত্তাখাযান নাসুর উসান জুহালান। আল্লাহ নবী বলেছেন, মানুষরা মূর্খকে নেতা বানাবে, তার কাছে ফতোয়া চাইবে, সে যে ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, ও পথভ্রষ্ট হবে, আমাদেরও পথভ্রষ্ট করবে। বর্তমানে বাংলা সাইকেল হাদিস জীবনে সাইকেল চালাতে পারে না, এমন ফতোয়া দেয়। এদের অনুসারী এমনও আছে, তারাও কথায় কথায় দলিল দেয়, শুধু দলিল।
আপনি কোনো কমেন্ট করতে পারবেন না, তার আগে দেখবেন কোথা থেকে একটা দলিল কপি পেস্ট করে এনে ওখানে লিখে দিয়েছে ওর বাবার জন্য কোনো হাদিস পড়েনি। কি আশ্চর্য কথা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, ইন্না মিনাশ সাওয়াতিস সাআতি আন ইরফা আলাইহিম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াসরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা ওয়া ইয়াজহারার রিবা ওয়া ইয়াজহারাল গুনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আন ইরফা আলাইহিম, ইলম উঠে যাবে, ওয়া ইয়াসবুতাল জাহলু, মূর্খতা বিরাজ লাভ করবে, ওয়া ইয়াশরাবাল খামরু, মদ বেড়ে যাবে, ওয়া ইয়াজহারাজ জিনা, জিনা বেড়ে যাবে, ওয়া ইয়াজহারার রিবা, সুদ বেড়ে যাবে, ওয়া ইয়াজহারাল গুনা, গান বেড়ে যাবে। প্রথমটাই একটু ব্যাখ্যা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে, বিকদ্দিল উলামাই, ভালো ভালো উলামাদেরকে আল্লাহ তুলে নেবেন, আর উলামারা শূন্য হয়ে যাবে, জগতে ইলম শূন্য হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ নিজে থেকে সরাসরি জ্ঞানকে তুলবেন না, বিকদ্দিল উলামাই, ভালো ভালো আলেম উলামাদেরকে দুনিয়া থেকে উঠে নেওয়ার ফলে দুনিয়াটা ইলম শূন্য হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। এরপরে মূর্খরা নেতা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? রাসূল উত্তর দিলেন না, ওয়াজ কমপ্লিট করলেন, শেষে বললেন, মানিস সাইল কম, কোথায় প্রশ্নকারী, উঠে দাঁড়াও। আল্লাহ নবী ওই সাহাবী উঠে দাঁড়ালেন। এরপরে আল্লাহ নবী বললেন, কি তোমার প্রশ্ন আছে বলো। ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামতটা কবে হবে? আমার নবী বললেন, শোনো, কিয়ামত কবে হবে শোনো, যখন দেখবে বিশ্বাস উঠে যাবে, আমানতকে খেয়ানত করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। এই হাদিসটা যদি আমি ব্যাখ্যা করি, অনেক নেতা নেত্রীদের গায়ে একটু লাগবে, কিন্তু তারপরে বলবো ইনশাল্লাহ। বলবো তো বাবাজি? আপনারা যদি সঙ্গে থাকেন, নেতা নেত্রী কি করবে? আমার আল্লাহ সঙ্গে আছে, আর ইমানদার কেউ না থাকলেও আল্লাহ আছে না নাই? আল্লাহ তো নিজেই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ বলেন, যারা আমার কিতাবে অবতীর্ণ করা জিনিসগুলো, সত্য কথাগুলো যারা পয়সার লোভে গোপন করে, সেই ইমাম সাহেব হোক আর যেই হোক, ইমাম সাহেব, ইমাম মানে চাকরিটা ঠেকাবার জন্য সুদের বিরুদ্ধে কথা বলে না, মদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, জুয়ার বিরুদ্ধে কথা বলে না, বন্ধনের বিরুদ্ধে কথা বলে না, লোনের বিরুদ্ধে কথা বলে না, ইনস্টলমেন্টের বিরুদ্ধে কথা বলে না, এসব ইমাম বলবে না। আল্লাহ তাদের জন্য কড়া ঘোষণা দিলেন, শোনো, যারা কোরআনের সত্য কথা গোপন করেছো, সত্যকে গোপন করে পয়সা ইনকাম করেছো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তোমরা হালাল পয়সা পেতে দাওনি, ওটা জাহান্নামের আগুন দিয়েছো। আল্লাহ তাআলা আরো কথা বললেন, কত কড়া কথা। যত বড় আলেম হোক, যত বড় ইমানদার হোক, যদি কোরআনের সত্য কথাকে পয়সার লোভে গোপন করে, মানুষের সামনে যদি প্রকাশ না করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, ও যত বড় আলেম হোক আর যেই হোক, আল্লাহ তার সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইযাক্কিহিম, আল্লাহ তাকে পবিত্র করবেন না। উলাইকা লাহুম আযাবুন মুহিন, অপমানজনক মৃত্যু আল্লাহ তাকে দেবে, শাস্তি আল্লাহ তাকে দেবে। শাস্তি আল্লাহ তার জন্য রেখেছে, সে যত বড় আলেম হোক। এজন্য সত্য কথা বলতে হবেই, বাধ্যতামূলক, আমাদের বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, একটু আওয়াজটা ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে আর মূর্খতা বিরাজ লাভ করবে। যেই চেয়ারে বসার যার যোগ্য নাই, মানুষটা ওই অযোগ্য মানুষকে ওই চেয়ারে বসিয়ে তাকে নেতা বলে মেনে নেবে। এবার এই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, যখন দেখবেন আমানতকে খেয়ানত করা হবে, বিশ্বাসের কোনো মূল্য দেওয়া হবে না, মানুষের বিশ্বাসের সাথে খেলা করা হবে, নবীজি বললেন, তখন কিয়ামতের অপেক্ষা করবে। ভোটের আগে কত প্রতিশ্রুতি, এই রাস্তা হয় না হবে? কোন পার্টি এতদিন ভোট দিয়েছো, তবে ভিতরের রাস্তাটা হলো না কেন? সব রাস্তা হয়ে গেল, এটা হয়নি। এবছর ভোটটা আমাকে দিও,
ভোটে জেতার 1 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেবো। বলে না বলে না বলে? আমি কোন দলের নাম করব না, হাদিসের ব্যাখ্যাটা করব, তাই একটু বলছি। প্রতিশ্রুতি, এই দেবো ওই দেবো, তোর ঘর করে দেবো, তোর শৌচালয় করে দেবো, তোর সব করে দেবো। স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে, মাঠে ঘাটে আর পেশাব পায়খানা করতে দেবে না, সব বাথরুম করে দেবে। কত গ্রামে কত ঘর এলো, বাথরুম এলো, যারা নেতা সব তারাই খেয়ে নিল। 2-4টে দিয়েছে, একেবারে না দিলে তো হবে না। আইলাতে কত এলো, ওরা সব যে কোথায় মেরে দিল। ওরা তো জানে যে 5 বছর টিকবো, তুই ভোট দিস আর না দিস, এই 5 বছরে 5 তলা বিল্ডিং আর 5-6টা যদি বিল্ডিং রোডে ভাড়া ঘর যদি তৈরি করে দিতে পারি, 2-4 বিঘে জায়গা যদি 5 বছরে কিনে নিতে পারি, আর 2-10টা দোকান যদি করে নিতে পারি, এরপরে তুই ভোট দিস আর না দিস, আমার ভবিষ্যৎ উজ্জ্বল। 5 বছরই তো কি বাবা, এটা সব জায়গায় রোগ চলছে। বিশ্বাসের সাথে প্রতারণা করলো তারা। রাসূল বললেন, যখন দেখবে যখন দেখবে আমানতকে খেয়ানত করছে, মানুষের বিশ্বাসের সাথে ছেলে খেলা করছে, আমার রাসূল বললেন আর কিয়ামত বাকি নাই, খুব সন্নিকটে। বর্তমানে হচ্ছে না, হয়তো খুব জোর হচ্ছে, এ তো হবে। রাসূলুল্লাহর হাদিস আছে, 10 ফুট রাস্তা 5 ফুট করে, আর 5 ফুটের টাকা মেরে দিয়েছে। আল্লাহ ওদের হেফাজত করুক, সহি বুঝ দিক, সকলে বলেন আমি। এরাও নেতা, এরাও নেতা, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নেতা। ঈদের দিন এত বড় প্রধানমন্ত্রী নিজের ছেলের একটা জামা কিনে দেবে, চাঁদ রাতের দিন স্ত্রী তার হাতে ধরে বলছে, স্বামী আমরা পুরনো কাপড় পরে ঈদ করবো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আমাদের আব্দুল্লাহটা কি একটা নতুন জামা পরতে পারবে না? আমাদেরই তো বাচ্চা, ও বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, সব বাচ্চারা নতুন জামা পরবে, আমাদের ছেলেটা পড়তে পারবে না? এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন। নেতা দেখেন, প্রধানমন্ত্রী কাকে বলে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা পয়সা নাই, রমাদান মাসে এত দান করেছে, এত দান করেছে, নিজের ছেলের একটা জামা কিনে দেবে এই পয়সা পর্যন্ত তার কাছে ছিল না। ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটা চিঠি লেখা হলো, ওই ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে ছিলেন তার নাম ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে চিঠি লেখা হলো, লিখলেন, ভাই রে, 1 মাসের অগ্রিম বেতন যদি আমাকে দেওয়া হয়, আমার ছেলের একটা জামা আমি কিনে দিতে পারি। সুবহানাল্লাহ, কত বড় প্রধানমন্ত্রী দেখেছেন, এক ছেলের একটা জামার কত টাকা দাম? ছেলের একটা জামা কিনে দেবে প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর দ্বিতীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়ে একটা টাকা নেই, আর আমাদের প্রধানমন্ত্রী একটা কোট পরে কয়েক কোটি টাকা দাম। বুঝতে পারছেন? একটা যে কোট পরে সেইটার দামই কয়েক কোটি টাকা, লাখ না। কি আশ্চর্য কথা! জনগণের 1 টাকা যদি আত্মসাৎ করে, কিয়ামতের দিন 1 টাকারও আল্লাহ তাআলা জবাব নেবেন। ও ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের অগ্রিম বেতন দাবি করলেন, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা 1 মাসের বেতন না দিয়ে আরেকটা কোটি উত্তরে চিঠি লিখলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 2টো প্রশ্নের যদি জবাব দিতে পারেন, আমি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রিম বেতন দিতে রাজি। 2টো প্রশ্ন ছুড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, 2টো শর্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা হাতে পাওয়ার পর ঝরঝর করে কাঁদছেন। বিবি কাছে এসে বলি, স্বামী গো, কি এমন চিঠি, কি লেখা আছে এই চিঠিতে, কেন এমন করে কান্না করছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, আমি আবু উবাইদার কাছে 1 মাসের অগ্রিম বেতন চেয়ে চিঠি লিখেছিলাম, আমাকে 1 মাসের বেতন দিল না, আমাকে দেয়নি, এই কারণে আমি কাঁদি না। তা সে যে 2টো প্রশ্ন করেছে, এই প্রশ্নের কোন জবাব আমি দিতে পারবো না। প্রথম প্রশ্ন, প্রথম শর্ত, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনাকে 1 মাসের অগ্রিম বেতন আমি আবু উবাইদা দেব,
কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ওই 1 মাসটা জনগণ আপনাকে নেতা বলে মেনে নেবে কিনা। আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইছেন, এই 1 মাসটা জনগণ আপনাকে নেতা বলে মানবে কিনা এই গ্যারান্টি দিতে হবে। যদি না মানে, আর যদি আপনি প্রধানমন্ত্রী না থাকেন তো কিসের মাইনা? এটা জনগণের সম্পদ। সুবহানাল্লাহ। নাম্বার 2, খলিফাতুল মুসলিমিন, আগামী 1 মাস যে আপনি বেঁচে থাকবে এর গ্যারান্টিও দিতে হবে। যদি আপনি মারা যান তাহলে ওই 1 মাসের কিসের বেতন? আপনি খাটবেন না, আপনি না খেতে বেতন নেবেন এমনটা হবে না, জনগণের 1 পয়সার মূল্য আছে। এই দুটো প্রশ্ন উত্তর দিতে পারলো না, খলিফাতুল মুসলিমিন ঝরঝর করে চিঠি হাতে নিয়ে কাঁদে, আবু উবাইদার জন্য দোয়া করে, আল্লাহ আবু উবাইদার হায়াত দারাজ করো আল্লাহ, কারণ তারা এত বড় সাহাবী, এত বড় ইমানদার, জনগণের 1 পয়সা তাসাররুফ করে না। 1 পয়সা তারা এদিকে ওদিকে খরচ করেনি। এরাই হলো প্রধানমন্ত্রী, এরাই দেশের পরিচালক। আশ্চর্য কথা, একজন মোগল সম্রাট যার নাম ছিল ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস পড়ে দেখবেন তার নামে অনেক কলঙ্কের ইতিহাস লেখা হয়েছে। আসল ইতিহাসকে গোপন করে রেখেছে মর্তজা সাহেব, আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। এই মিথ্যা ইতিহাসগুলোকে বন্ধ করে তিনি সত্য ইতিহাস মানুষের সামনে উন্মোচিত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বিশাল একটা উপহার আমাদের কাছে দিয়ে গেছেন। বইগুলো পড়ে দেখবেন সত্য ইতিহাস কিভাবে আমাদের কাছে উদ্ভাসিত করে গেছে। আসল ঘটনা হলো ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনেন। গ্রামের সদস্য মডেল নেতা এই ওয়াজ যদি কানে পড়ে আর আল্লাহ যদি হেদায়েত রাখে মুসলমান, আর তাদের ভোট দিতে অসুবিধা হবে না। তারা যদি ইমানদার হয়ে যায় সমাজ আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ পড়ুন। কোরআনের হাফেজ, শুধু তাই না, তার জীবনে কোনটা রাত তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আশ্চর্য কথা। ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলে গেছেন, পরিবারের মানুষের কাছে বলে গেছেন, আমি মারা যাবার পর আমার যে কাফনটা কেনা হবে ওটা অন্য কোনো টাকা নয়, আমি যে টুপি বুনে গেছি, উনি টুপি বুনতে ভালো পারতেন, তিনি বলে গেছিলেন আমার হাতের বোনা টুপিগুলো বিক্রি করে যে পয়সা হবে ওই পয়সায় আমার কাফন করবে। কত বড় প্রধানমন্ত্রী গো, কত বড় ইমানদার, টুপি বিক্রি করে সংসার চালিয়েছে, জনগণের মন আত্মসাৎ করেনি। এরাই হলো ইমানদার। বর্তমানে রাজনীতি করছে হায়ার এডুকেটেডও নয়, শিক্ষিতও না, পাওয়ার আছে, বাপের পাওয়ার আছে, 8-10 ভাই আছে, পলিটিক্যাল সোর্স আছে, সেই কারণে নমিনেশন ফাইল জমা দিয়ে ভোটে দাঁড়িয়ে গেল। এরপর মানুষকে প্রতারিত করে ধোঁকা দিয়ে মানুষের কাছে ভোট জিতে, ভোটে আপনার জয়লাভ করার পর আর মানুষদেরকে মূল্যায়ন করে না। বহু মানুষ আছে, চিন্তা করেন, আল্লাহর ভয় নেই এদের ভিতরে, আল্লাহর ভয় নেই। ইমানদার যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে রাজনীতি করা দরকার, ইমানদারদের এগিয়ে আসতে হবে, যাদের ভিতরে লোভ নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ মূর্খকে নেতা বলে মেনে নেবে। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন মানুষকে সম্মানিত করা হবে মাখাফাতা শাররিহি, তার ভয়ের কারণে, তার থেকে ক্ষতির ভয়ের কারণে। একটা মানুষ, শিক্ষিত মানুষ অশিক্ষিত নেতা তাকে মানবে কেন? তাকে যদি না মানে, তার যদি বিরোধিতা করে তো সে হয় মারবে, মারধর করবে, তার অনেক পাওয়ার আছে। রাসূল বললেন কিয়ামতের আগে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ের কারণে। কি আশ্চর্য কথা, বর্তমানে তো তাই হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের পূর্বে এলেম উঠে যাবে, মূর্খতা বিরাজ লাভ করবে। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়া জাহারাল জিনা, কিয়ামতের পূর্বে গান বাজনার আধিক্যতা বাড়বে। কেউ গান শোনে না সংগ্রামপুরের মুসলমান। গান শোনা হারাম না? জি, সব ফেরেশতা। এই কারিমুল্লাহ জিয়াদি বলে ফেরেশতা কি বলে, চোখগুলি হয়ে যায়। তা আমরা যেমন বলে তেমন ভুল কি কিছু বলে নাকি? হয়তো তার ভাষাটা একটু সংযত হওয়ার দরকার ছিল, কিন্তু যা বলে একটাও ভুল বলে না। তো ওই রকম বললে মার তো খেতে হয়। নবীজি মার খেয়েছে না খাইনি? হ্যাঁ, সাহাবীরা মার খেয়েছে না খাইনি? সত্য কথা একটু উগ্রভাবে বলে, এটাই সত্য কথা। আজকে একটা স্ট্যাটাস দিয়েছে দেখছিলাম, বলছে হুজুর এত জলসা হচ্ছে, মানুষের পরিবর্তন হয় না। উত্তর দিয়েছে কি জানেন? বলে মানুষ, কথা যেমন তেমন বলছে, মানুষ হলি তো পরিবর্তন হবে, তো সব ছাগল, ছাগল আবার মানুষ হয় না। যেমন কথা দেখেছেন, তো যেমন প্রশ্ন তেমন উত্তর। পরিবর্তন কারা হয়? মানুষ হলে তো সে মানে পরিবর্তন হবে, ছাগল আবার মানুষ হয় নাকি? আমরা যেমন শ্রোতা, তোর কথাও তেমন, ঠিকই আছে। সব রকম মানুষ থাকা দরকার। কেউ নরম করে সুর করে বোঝাবে, কেউ একটু গরম করে ধোলাই দেবে। যদি কোনোটাই যদি কাজ হয়, সুরে যদি কাজ না হয় তো ধোলায় কাজ হবে। শোনেন, কিয়ামতের পূর্বে গান বাড়বে। আর গান আল্লাহর রহমতে কেউ শুনবেন না। এই গান হলো শয়তানের বাদ্যযন্ত্র। রাসূল বলেছেন, আশ-শায়রু মাযামিরু ইবলিস, গান বাজনা হলো শয়তানের বাদ্যযন্ত্র। এর সাথে যার সম্পর্ক থাকবে জীবন শেষ হয়ে যাবে। গজল হবে আবার টাইমে, বেশি গজল বললে আমার উপর গজল দাঁড়ান, আমি উঠেছি ঠিক টাইমে, আবার গজল ধরবো। যা চা খাচ্ছেন, আমার তো চা দিচ্ছেন না, নিজেরা খাচ্ছেন, আর গজল চাইলে হবে? হ্যাঁ, এদিকে আমার ঘামে ঘাম হয়ে যাচ্ছি, আপনারা চা খেয়ে যাচ্ছেন, আবার বলছেন ঘাম, মানে গজল হবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই খোঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি করতি ইশারায় রেখেছো। ওই খোঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি করতি ইশারায় রেখেছো। শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নির্মল তোমার হাতে শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। তুমি সাগরে দিয়ে দিলে ঝরনা, সাগরে দিয়ে দিলে ঝরনা, তুমি
শুকর তোমার আমাদের মুসলিম শুকর তোমার আমাদের মুসলিম শুকর আমাকে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি তোমার দান এই দুনিয়ার জনম এই দুনিয়ার জনম শুকর তোমার শুকর তোমার আওয়াজ দেন, যত আওয়াজ দেবেন আমার আওয়াজ বাড়বে। পাশে বাপ বসে থাকলে ছেলের আর কোনো ভয় থাকে? আমার আব্বা পাশে বসে আছে, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। বলছি না, তুই সব মাঠে বসে থাকলে হয়, ঘাটে আসতে বলছি কেউ আসে না, সব মাঠে বসে। আল্লাহ মাফ করুন। হাদিস যেটা শোনাচ্ছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কোন নবীও জানেন না। পৃথিবীর কোন নবী বলতে পারবে কিয়ামত কবে হবে? জি না। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কোন নবী, কোন সাহাবী, কোন তাবিঈন, কোন তাবে তাবিঈন, কোন মুমিনা নারী, মুমিন পুরুষ, পৃথিবীর কোন পীর, কোন ওলি, কোন মাশায়েখ, কোন গাউস, কোন কুতুব, কোন আব্দাল, পৃথিবীর কেউ কিয়ামত কবে হবে বলতে পারবে না। যে জিনিস পৃথিবীর জমিনে আমার নবী জানতেন না, সেই জিনিস অন্য কেউ জানতে পারবে? জি না। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূল আপনি যা জানেন না, আমি আল্লাহ আপনার অজানা জ্ঞানের অধিকারী বানালাম। আল্লাহ তার রাসূলকে জ্ঞানী বানিয়েছেন। কিছু মানুষ নবীকে অশিক্ষিত বলে, আর আল্লাহ নিজেই বলেন আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আপনি শিক্ষিত। আমি আল্লাহ আপনাকে শিক্ষিত বানিয়েছি বলে বলেন না?
আর নবী নিজের মুখেই বলেছেন, নিজ জবানে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি রাসূল, আমাকে শিক্ষক করেই আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে বলছে নবী শিক্ষক, কোরআনে বলছে নবী শিক্ষিত, তাহলে অশিক্ষিত বলার কোনো সুযোগ নাই। কোরআনেও দলিল আছে, হাদিসেও দলিল আছে। সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষিত। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ও পৃথিবীবাসীরা শোনো, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি রাসূল দুনিয়াতে এসেছি এবং আমি আর কিয়ামত একসাথেই দুনিয়াতে এসেছি। রাসূল দুটো আঙুল তুলে এভাবে বললেন, আমি আর কিয়ামত দুজন একসাথেই এই দুনিয়াতে এসেছি। তার মানে আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলবেন না, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। হ্যাঁ আসবে, তবে সেটা নবী না, সেটা কি? ভণ্ড। ওটা কি? ভণ্ড। নবী দাবিদার, নবী দাবি করবে, কিন্তু আমার রাসূল বলেছেন যে আল্লাহ কাউকে, আমি রাসূল, আমার পরে নবী করে পাঠাবেন না, যেহেতু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবীদের শেষ স্বপ্ন, নবীদের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আমার উম্মত সাবধান, আমার উম্মতি সাবধান, আমি নবী ইন্তেকালের পরে দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার পরে 30 জন মিথ্যুক নবী দাবিদার, মিথ্যুক নবী তারা দাবি করবে, তারা মিথ্যা নবী বলবে, তারা বলবে আমি নবী, আমি নবী, আমি নবী। আমার নবী প্রকাশ পরিষ্কার বলে গেছে, আমার পরে যতজন নবী দাবি করবে কেউ নবী হবে না, সব ভণ্ড। নবী দাবি করবে কিন্তু কেউ নবী না, কেউ নবী না। মুসলমান বাবাজি খুব সাবধান, হাদিসগুলো যদি না জানা থাকে তাহলে কেউ যদি এসে বলে আমি নবী, মানুষ তো আবেগের বশে নবী বলে মেনে নেবে। খবরদার না, আল্লাহ রাসূল বলেছেন 30 জন মিথ্যুক নবীর আবির্ভাব হবে, তারা সবাই, তাদের একটাই দাবি থাকবে, তারা আল্লাহর রাসূল, তারা আল্লাহর রাসূল, কিন্তু কেউ নবী না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন ওই বছরেই তিনি একটা দিন ফজর থেকে মাগরিব পর্যন্ত তিনি ওয়াজ করেছেন, শুধু নামাজের সময়গুলো নামাজ পড়েছেন, আবার ওয়াজ শুরু। সব সাহাবীরা খানা পিনা বন্ধ করে শুধু ওয়াজ শুনছেন, ওয়াজ শুনছেন। আর সাহাবী বলেন রাদিয়াল্লাহু তাআলা যে নবীজি কিয়ামত পর্যন্ত যা যা হবে সব বলেছে। কেউ কেউ মনে রাখতে পেরেছে যাদের ব্রেন ভালো, আর যাদের একটু ব্রেন কম তারা অনেকেই ভুলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর দরবারে এলেন, আমার কাছে এমন 2 ব্যাগ এলেম আছে যেইগুলো যদি আমি আলী বলে দিই আমার কল্লা চলে যাবে, জীবন চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কোন সালে কবে কে প্রধানমন্ত্রী হবে, কোন দেশের অবস্থা কি হবে, কে মুখ্যমন্ত্রী হবে, সব এলেম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে এই এলেম প্রকাশ করেননি। সবকিছু নবী বলে গেছেন যে কিয়ামতের আগে এই 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 জিনিসগুলো ঘটবে। বর্তমানে আমি এক একটা হাদিস তুলব আর আপনারা শুধু মেলাবেন তা ঘটছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে জ্ঞান উঠে যাবে, অরাজকতা চেয়ে পড়বে, মূর্খতায় বিরাজ লাভ করবে। নাম্বার 3, আইনাশরাবাল খামর, মদ বলে যাবে। বলে মুসলমান কোন ঘরে মদ করে নাই? রায় বাড়িতে মদ আর মদ, মদ আর মদ, অথচ মদ খাওয়া হারাম, আল্লাহ নিজেই হারাম করেছেন। সব ঘরে মদ ঢুকবে, যত বছর যাবে তত দেখবেন মদের আধিক্যতা বেড়ে যাবে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা যাহারা রিবা, সুদ বেড়ে যাবে। বর্তমানে সুদের বাইরে আমরা কেউ অবস্থান করি না। যদি বলে মনিরুল ইসলাম তুমি সুদ খাও, বর্তমানে যাদের এটিএম কার্ড আছে আর ব্যাংকের বই আছে সব সুদ খায়, কিন্তু সে আবার কেমন করে? অবশ্যই আপনি 10,000 টাকা 5,000 টাকা যখন এটিএম থেকে তুলছেন একটা রিসিপ্ট দেয়, দেয় না? দেন রিসিপ্ট দেয়। কখনো পড়ে দেখেছেন ওই রিসিপ্টে ইংরেজিতে কি লেখা থাকে?
আপনি যে টাকাটা তুললেন, সরকার আপনাকে ওই টাকার পিছনে কত পার্সেন্ট সুদ দিল ওই রিসিভে লেখা থাকবে। আমিও তো তুলছি, আপনিও তুলছেন, সুদের বাইরে কে আছে? একমাত্র যে এটিএম ব্যবহার করে না সেই বাঁচতে পারে, সব সুদের ভিতরে। আবু দাউদ শরীফের একটা হাদিস, নবীজি বলেন কিয়ামতের পূর্বে বিশাল বড় বড় মসজিদ হবে, আর যত মুসল্লি থাকবে ইমাম থেকে শুরু করে সব সুদের সাথে সম্পর্ক থাকবে। কি আশ্চর্য কথা! বর্তমানে তো তাই দেখতে পাচ্ছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি জানা থাকে বলেন, জেনা করা, ব্যভিচার করা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? বলতে পারবেন? সুদ খাওয়া বড় গুনাহ না জেনা করা বড় গুনাহ? হ্যাঁ, কেউ বলছেন জেনা, কেউ বলছেন সুদ। আমি বলে দিই, সুদের গুনাহ সব থেকে বড় গুনাহ। কেন? আসেন হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সুদের ব্যাপারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সুদ বেড়ে যাবে, ইমাম কমে যাবে, মসজিদ লম্বা লম্বা বড় বড় মসজিদে হবে, চাকচিক্যময় মসজিদে হবে, কিন্তু ইমাম ঠিক থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সুদ খাওয়া, আল্লাহর নবী বলেছেন, সুদ খাওয়া আর 36 বার জিনা করা, 36 বার জিনা করার থেকে 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদের গুনাহ বড়। চিন্তা করেন, কবার জেনার কথা বলেছে?